রবিবার মানেই কিন্তু বাড়িতে স্পেশাল কিছু হতেই হবে, আর সেই স্পেশাল কিছুর মধ্যে অবশ্যই ননভেজই হতে হবে। আর আমার তো ননভেজ খেতে ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো তার জন্যই কিন্তু প্রিপারেশন চলছে। আর ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে তো তোমরা অনেকেই বুঝতে পেরে গিয়েছো যে আজকে কী রান্না হতে চলেছে। সো হ্যাঁ, একদমই ঠিক ধরেছো, আজকে কিন্তু বাড়িতে হতে চলেছে মাটন। তো এখানে দেখো প্রথমে কিন্তু মাটনের যে ম্যারিনেশনটা সেটাই কিন্তু আমরা করে নিচ্ছি। তো সবার প্রথমে দেখো একটা পাত্রে মাটন নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম এখানে কিছুটা টক দই, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এদিকে কিন্তু আমরা যে ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করেছিলাম সেখান থেকে আদা, রসুন আর কাঁচা লঙ্কা এইগুলোকে ভালো মতন আমরা পেস্ট করে নিয়েছি। তো সেই পেস্টটা দিয়েই এটাকে আমরা ভালো মতন কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। তো এভাবে ম্যারিনেট করে রাখলে পরে কিন্তু এই মাটনটা যেরকম জুসি হয় আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। তো দেখো যতক্ষণ ওটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে কিন্তু আমরা এখানে কড়াইতে তেল গরম করে আলুটাকে ফ্রাই করে নেব। আলু ছাড়া তো মাটন হোক বা চিকেন ভাবাই যায় না। আমার তো এই মাটন বা চিকেনের আলু খেতে বেশ ভালো লাগে। তোমরা কারা কারা ভালোবাসো এরকম মাটন বা চিকেনের আলু খেতে, কমেন্টে কিন্তু জানিও। তো দেখো আলুগুলোকে কিন্তু আমরা ফ্রাই করে তুলে নিয়েছি। তারপরে এখানে সেই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে যে মাটনগুলো আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সে মাটনগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো মতন এবার এটাকে কষানোর পালা। তো তার মধ্যে কিন্তু এবার এখানে আমরা যে বাটা মশলা সেটাও দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমরা পেঁয়াজ, সাথে কিছুটা ধনে আর জিরে এগুলো আলাদা করে বেটে নিয়েছিলাম। তো সেই বাটা মশলাগুলো দিয়ে এই মাটনটাকে ভালো মতন কষিয়ে নেব। তো যে যতক্ষণে মাটনটা কষছে ততক্ষণে কিন্তু আমরা এখানে আলাদা একটা কড়াইতে দেখো কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আসলে পেঁয়াজটাকে যদি তোমরা নর্মাল না দিয়ে এরকম বেরেস্তা করে দাও তাহলে কিন্তু মাটনের রঙটাও যেরকম ভালো আসে, খেতেও কিন্তু বেশ টেস্টি হয়। তো এখানে দেখো আলাদা করে আমরা বেরেস্তাটা করে নিচ্ছি, আর এদিকে কিন্তু মাটন কষাটাও চলছে। তো এখানে তো আমরা বাটা মশলা সব দিয়েই দিয়েছিলাম, বাকি রইল শুধু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য। এই দুটো দিয়ে মাটনটাকে ভালো মতন আমরা কষিয়ে নেব। আর ওদিকে কিন্তু আমাদের বেরেস্তাটাও রেডি হয়ে গিয়েছিল, তো সেটাও আমরা এই মাটনে দিয়ে দেবো। দিয়ে ভালো মতন মাটনটাকে চলবে কষানো। আর এরই মধ্যে কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি টমেটো। টমেটো কিন্তু দিলে পরে সত্যি বলছি আমার তো ভীষণ ভালো লাগে খেতে, তোমরা যদি চাও স্কিপও করতে পারো। তো এখানে আমরা টমেটো দিয়ে দিলাম, আর যে আলুগুলো ভেজে রাখা ছিল সেই আলুগুলো দিয়ে মাটনটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে। মোটামুটি ভালো মতন কষিয়ে গেলে তারপর এখানে আমরা পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমরা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। তো দেখো মাটনটা কিন্তু ভালো মতন মোটামুটি ফুটে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছিল। আর শেষে তারপরে কি শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আমাদের আজকের মাটন রেডি। দেখো কি টেস্টি হয়েছিল, মানে সত্যি দেখেই বোঝা যাচ্ছে কতটা টেম্পটিং, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো তোমরা কারা কারা মাটন খেতে ভালোবাসো কমেন্টে জানাও।